যেখানে তোমাকে বারবার প্রমাণ দিতে হবে যে তুমি ভালো মেয়ে, তুমি ভালো, সেখান থেকে চলে আসাই উচিত। প্রত্যেকবার আমার সাথে এই একই কাণ্ড হয়েছে, একই। আর যখনই আমি কোনো যন্ত্রণা পাই না, আমি তখনই তোমাদের কাছে চলে আসি ভিডিও করতে। কেন? আমরা মেয়ে হয়ে জন্মেছি বলে কি সবসময় প্রমাণটা আমাদেরকেই দিতে হবে যে আমি ভালো? কেন প্রমাণ দেব আমি? সবসময় প্রমাণ দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি পারছি না কোনো প্রমাণ দিতে, আর আমি পারছি না। যেখানে যখন কোনো মানুষের কাছে কন্টিনিউ প্রমাণ চাওয়া হয় যে তুমি ভালো বলে প্রমাণ দাও, আমার মনে হয় এইরকম সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত, সেই সব মানুষের কাছ থেকে দূরে থাকা উচিত। আমিও তো মানুষ, সবসময় কি প্রমাণ দেওয়া সম্ভব? কেন প্রমাণ দেব? তোমরাই বলো, যদি তোমার কাছ থেকে কন্টিনিউ সব সময় যদি তোমার কাছে কেউ প্রমাণ চায় যে তুমি ভালো প্রমাণ দাও, কেন, কি দরকার? সেই সব মানুষদেরকে বরঞ্চ জীবন থেকে দূর করে দেওয়া উচিত, সরিয়ে ফেলা উচিত। সেই সব মানুষদের কাছ থেকে বরঞ্চ চলে আসা উচিত। আমার মনে হয় এটাই করা উচিত। তোমাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে, তাহলে অবশ্যই এখান থেকে বেরিয়ে এসো। তারা তোমাকে যদি খারাপ ভাবার থাকে তো তোমাকে খারাপ ভাববেই। তুমি যতই ভালো ভাবানোর চেষ্টা করো না কেন, নিজেকে যতই ভালো প্রমাণ দেওয়ার চেষ্টা করো, আর তুমি যতই নিজে নিজে ভাবতে থাকো যে আমি যেটা করেছি সেটা কখনোই ভুল না, কিন্তু তুমি তাদেরকে প্রমাণ দিতে পারবে না। অতএব সেখান থেকে বেরিয়ে চলে আসাই উচিত, সেসব মানুষের কাছ থেকে দূরে থাকা উচিত আমি মনে করি। এইসব মানুষরা ভালো হয় না, তুমি যতই প্রমাণ দেবে কোনোদিনই না। আজ থেকে 1 বছর, 2 বছর, 5 বছর পরেও তুমি তাদের কাছে কোনোদিনই ভালো হতে পারবে না। শুধু শুধু নিজের কষ্ট, নিজের চোখের জলের দাম তোমাকে তারা কেউ দেবে না, এবং নিজেই কষ্ট পাবে। সেই জন্য এদের কাছ থেকে দূরে চলে যাওয়া উচিত, অনেক দূরে চলে যাওয়া উচিত, যাতে কোনোদিনও তোমার মতো ভালো মানুষরা, যাতে তোমার মতো ভালো মানুষকে সে না পায়। তোমার মতো ভালো মানুষকে সত্যিই তারা পাওয়ার যোগ্যতা রাখে না, তারা যোগ্য নয়। এসব মানুষদের কাছ থেকে দূরে চলে যাওয়া উচিত। সবসময় কি তুমি প্রমাণ দেবে? কেন আমি ভালো, সবসময় কেন প্রমাণ দিতে হবে? তুমি যেটা সেটা তুমি ভালো করেই জানো যে তুমি কি করেছো বা তুমি কেমন, সেটা নিয়ে তো বারবার প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। তাই আমিও ঠিক করেছি, আমিও আর প্রমাণ দেব না, এটাই উচিত। হ্যাঁ, আমরা ভালো মানুষ, আমরা লয়াল বলেই সে মানুষটাকে চট করে মন থেকে বের করতে পারি না, ভুলতে পারি না। তার মানে এটা নয় যে আমি একেবারেই অসহায়। আমার দুর্বলতার সুযোগ নিয়ে যদি আমার দিকে কেউ আঙুল তোলে, সেটা তার তার নোংরামি, সেই মানুষটা বরঞ্চ নোংরা। আমি তাকে ছেড়ে যেতে পারছি না, এটা দেখার পরেও যখন সে বারবার আমার দিকে আঙুল তোলে, তার মানে সেই মানুষটির মধ্যে কোনো খারাপ ব্যাপার আছে, সেই মানুষটি খারাপ, আমি নয়। এসব মানুষদের কাছ থেকে অনেক দূরে থাকা উচিত। তোমাকে তারা কাঁদিয়েই মজা পায়, কাঁদিয়েই আনন্দ পায়। তুমি যত কাঁদবে তত বেশি করে কাঁদাবে। তাই তুমি তাদের জন্য কেঁদো না, চলে যাও সেখান থেকে। আর তুমি কি সবসময় প্রমাণ দেবে বলো তো? কেন প্রমাণ দেবে? তুমি কি প্রমাণ দেওয়ার জন্য জন্মেছো? কেন? তুমি যদি ভালো হও, তাহলে তোমাকে পাশে লোকেরাই ভালো বলবে, ভালো বুঝতে পারবে। তোমাকে সেটা প্রমাণ দেওয়ার প্রয়োজনই নেই। আর যেসব মানুষরা বারবার প্রমাণ চায়, তোমার দিকে কাদা ছোড়ে, কালি ছোড়ে, তো সেসব মানুষদের কাছ থেকে দূরে চলে যাওয়াই উচিত। কি দরকার এসব মানুষদের সঙ্গে সময় নষ্ট করে? কি হবে? তুমি কোনোদিনই তাদেরকে বোঝাতে পারবে না। তুমি যদি তাকে নিজের হৃৎপিণ্ডটাও কেটে দিয়ে দাও না, কোনোদিনই তাকে বোঝাতে পারবে না যে তুমি ভালো না খারাপ। দরকার কি? কি দরকার এইসব মানুষদের সঙ্গে থাকার? কোনো দরকার নেই, সত্যি দরকার নেই। সেই সব মানুষদের সবসময় ঠিকা নিয়ে বসে আছো যে তোমাকে সবসময় তাকে প্রমাণ দিতে হবে যে আমি ভালো। ও সবসময় নিজেকে সবসময় অস্থির হয়ে নিজেকে রাখতে হবে যে না, এটা করলে ও আমাকে খারাপ ভাববে, ওটা করলে ও আমাকে খারাপ ভাববে, এটা বললে ও আমাকে খারাপ ভাববে। নিজে সবসময় অস্থির হয়ে থাকা কি দরকার? এইসব জিনিসের কাছ থেকে নিজেকে বের করার আনাটাই উচিত। আমি কারো ঠিকা নিয়ে বসে নেই যে আমি কাউকে সবসময় প্রমাণ দিতে যাব। আমি যেমন আমি সেরকমই থাকবো। আমি হ্যাপি আছি, হ্যাপি থাকবো। দরকার হলে যদি তাকে ছেড়ে দিয়ে হ্যাপি থাকতে পারি তো তাই থাকবো, কিন্তু কাউকে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের মধ্যে সবসময় একটা অস্থিরতা কাজ করে যে এটা করলে বুঝি ও আমাকে খারাপ ভাববে, এটা করলে ও আমাকে বুঝি খারাপ ভাববে। কেন কেন করবো এগুলো আমি?
কেন করবো বলতে পারো? তুমি সবসময় মনে রাখবে যে তোমার পাশে কেউ না থাকুক, তুমি তোমার পাশে আছো। ও যদি তোমার পাশ থেকে সরেও যায়, তোমাকে ওকে ছেড়ে থাকাটা অভ্যাস করতে হবে, কিচ্ছু করার নেই। যে কন্টিনিউ তোমাকে দোষ দেবে, কন্টিনিউ তোমাকে ভুল বুঝবে, তোমাকে কাঁদা ছেটাবে, তোমাকে নোংরা নোংরা কথা বলবে, এইসব মানুষদের চোখ থেকে দূরে থাকাটাই উচিত। তোমাকে কন্টিনিউ অসম্মান করবে, অপমান করবে, ছোট করবে, অন্যান্য আরও 5টা মেয়ের সঙ্গে তুলনা করবে, এইসব ছেলেরা মানুষ ভালো হতে পারে না, কোনো দিনই ভালো হতে পারে না। এইসব মানুষদের কাছ থেকে দূরে থাকাটাই উচিত আমি মনে করি। তোমরা যারা আমার মতো যারা ফেসের দিয়ে এগোচ্ছ, তারা এইসব জায়গা থেকে, এইসব ব্যক্তি থেকে সবসময় দূরে থেকো, দূরে বেরিয়ে চলে এসো। এইসব মানুষের সঙ্গে সময় কাটিও না। খুব খুব বোকামি করবে, নিজের জীবনের প্রতি অনেক অনেক অন্যায় করবে, কোনো দিনই করো না তোমরা। সবসময় মনে রাখবে যে তোমার ভালোবাসাটা তোমার কাছে দামি। তুমি হচ্ছে সবসময় তোমার কাছে দামি। অন্যের কাছে দাম পাও কি না পাও সেটা জানার দরকার নেই, কিন্তু তুমি নিজের কাছে দাম পেয়েছো, এটাই বড় কথা। নিজেকে সবসময় ভালো রাখো, নিজেকে সবসময় হ্যাপি রাখো। এই মানুষদের জন্য সবসময় নিজেকে খারাপ রেখো না, নিজে কেঁদে কষ্ট পেও না। কীভাবে কষ্ট পেয়ে? আজ নয়তো কাল সে চলেই যাবে, তখনও তো কাজ কষ্ট পেতে হবে। সেই কষ্ট না হয় এখনই পেয়ে নাও। কি দরকার এদের মন জুগিয়ে চলার? সবসময় মন জুগিয়ে কেন চলতে যাবো আমি? কেন সবসময় মন জুগিয়ে চলতে যাবো? কেন আমার কি মন নেই? আমার কি মন থাকতে পারে না? সবসময় সবসময় তার মন জুগিয়ে চলতে হবে কেন? কেন করবো আমি? করবো না, একদমই করবো না আমি। তার জন্য যদি সে আমাকে খারাপ ভাবে তো ভাববে। কি দরকার এইসব মানুষদের সঙ্গে থাকার? কোনো দরকার নেই। এসব মানুষদের জন্য তুমি কাঁদছো, কষ্ট পাচ্ছ, কখনোই তারা তোমার জন্য ভালো হতে পারে না। সবসময় মনে রাখবে, তারা কখনোই তোমার জন্য ভালো হতে পারে না। তুমি যদি কষ্ট পেয়ে থাকো তার জন্য, তো কোনো দিনই সে তোমার জন্য লাকি ছিল না, কোনো দিনই ভালো হতে পারে না। তোমার জন্য সে কখনোই ভালো হতে পারে না। তাদেরকে ছেড়ে দেওয়াই উচিত। একবার ভেবে দেখেছো কি যে তুমি তার জন্য এত কিছু করেছো, সে তোমার খুশির জন্য কোনোদিনও কিছু করেছে? তোমার একটু মুখে হাসি ফোটানোর জন্য কোনোদিনও সে কিছু করেছে? করেছে কি? করেনি তো। তার মানে তোমাকে যে হাসারও কারণ হতে পারে না, তাহলে সে তোমার কান্নারও কারণ হতে পারে না। সে তোমাকে যখন হাসানোর ক্ষমতা নেই, তাহলে কাঁদারও কোনো যোগ্যতা রাখে না সে। সেই মানুষগুলোকে তোমরা ছেড়ে বেরিয়ে এসো। আমি অ্যাডভাইস দিচ্ছি, তোমরা সেই সব মানুষদেরকে ছেড়ে বেরিয়ে এসো। কোনো মানে হয় না।